দেবে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর সিভিকটা বলছে ধর ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। একেবারে চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাচ্ছি। পুলিশ হেফাজত থেকে পালালো বাংলাদেশি কয়েদি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। বহরমপুর থানার পুলিশ হেফাজত থেকে এক বাংলাদেশি কয়েদি পালালো, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের একাধিক কয়েদির সঙ্গে রবিউল ইসলাম নামে ওই বাংলাদেশি কয়েদিকে আনা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। শারীরিক পরীক্ষা শেষে পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময় আচমকাই বহরমপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের হাত ছড়িয়ে পালিয়ে যায় ওই কয়েদি, এমনই অভিযোগ উঠছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় নাসিরউদ্দিন শেখ জানাচ্ছেন, দুপুরে আমি হোটেলে বসে ভাত খাচ্ছিলাম, সেই সময় 1 নম্বর গেট দিয়ে একজন কয়েদি ছুটে পালাতে দেখি। তার পিছনে ধর ধর বলে চিৎকার করতে থাকে এক সিভিক ভলেন্টিয়ার, তার পেছনে আরও একজন পুলিশকে ছুটতে দেখা গেছে। এই ঘটনার পর নিরাপত্তার ঘাটতি এবং এক গুরুত্বপূর্ণ দায়িত্বে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে বহরমপুর থানার আইসি সুজিত সিং বললেন, এমন একটি ঘটনা ঘটেছে যা আমি শুনেছি, তবে কিভাবে ঘটলো তা আমার জানা নেই। এই কাজে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কারণ এই দিনই আমি বহরমপুর থানার দায়িত্ব নিয়েছি। তবে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, দিয়ে পালিয়ে গেছে হাত থেকে। কি হয়েছিল? কি রোগ হয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা গাড়িতে এসেছিল, এক গাড়িতে এসেছিল। আজ প্রথম এসেছিল উনি? একজন পড়াশোনা পালাইছিল এটা? আপনারা কি হেঁটে আসছিলেন? না, আমরা না, আরো সব গাড়ির লোক পেয়েছিল, ওরা হেঁটে আসছিল। ওদের হাত ছাড়িয়ে পালিয়েছে নাকি? হাত থেকে পালিয়ে গেছিল। কি নাম বলছে ওর? রবিউল ইসলাম। রবিউল ইসলাম বাড়ি বাংলাদেশ? রবিউল শেখ বললেন? রবিউল ইসলাম শেখ, দুটো নাম আছে। বাংলাদেশে বাড়ি? বাংলাদেশে বাড়ি। আপনার নাম? আপনার রিন্টু খান। হ্যাঁ, রিন্টু খান। করেছে দিয়ে কোথা থেকে হয়েছে এটা? সংশোধনাগার এটা কোথা থেকে হয়েছে, এটা ধরা খেয়েছে কোথা থেকে এটা আমি বলতে পারবো না। তো বাংলাদেশ তো অনেক অনেক মানুষই আছে, মনে করেন অধিকাংশ মানুষ এখানে 1000-1200 মতো মানুষ আছে। মনে করেন বহরমপুর সংশোধনাগার, বহরমপুর সেন্টার যে ছিল। জামিন হচ্ছে না, জামিন হবে না, আমাদের হবে হলো আপনার সাজা কাটাচ্ছে, জান খালাস হলে আমাদেরকে উদ্বেগ করবে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিবে। কিন্তু এটা করছে না, অনেকদিন যাবে এই সমস্যাটা। জেল থেকে যখন নিয়ে আসছিল হাসপাতালে সেই সময় পালিয়ে যায়। হ্যাঁ, কি বাংলাদেশ সরকার নিচ্ছে না? বাংলাদেশ সরকার নিচ্ছে না, আবার কি আমাদের বাংলাদেশে নির্বাচন আছে তো 12 তারিখে। এখন বলতেছিল এই 9 তারিখে একটা গাড়ি ছাড়া কথা ছাড়েনি, এখন দেখা যাক ভোটের পরে কিছু গাড়ি ছাড়ে কিনা। তোমাদের জেল মানে সাজা হয়ে গেছে? হ্যাঁ, এখন বসে আছো? কতদিন আছো ওখানে? এখন সমাজ আছে, অনেক লোকই আছে। কেউ 6 মাস হয়ে গেছে সাজা কাটাতে, কেউ 1 বছর হয়ে গেছে, কেউ 1.5 বছর হয়ে গেছে। আমরা থাকতে হচ্ছে। হ্যাঁ, তারপরে থাকতে হচ্ছে। তোমাদের সরকার এখন নিতে চাইছে না? সরকারে পাঠালে শুনে নিবে, পাঠাচ্ছে না তো। কি নাম তোমার? আমার নাম শেখাচ্ছে। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি? হ্যাঁ। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। হ্যাঁ, সিভিক একটা পেছন পেছন দৌড়ছিল, তার না আর আরেকজন মানে বেসেফ কালারের ড্রেস পরেছিল, ও তার পেছে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার মেয়ে আছে। আপনি কোথায় ছিলেন? আমি ওই সামনে হসপিটালের সামনে বসে ভাত খাচ্ছিলাম। কি নাম আপনার? নাসিমউদ্দিন নাসিমউদ্দিন কি শেখ।